নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ৩১ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। সোমবার রাতে ওশেন হিল নেইবারহুডে এই ঘটনা ঘটে। ফায়ার ফাইটাররা জানিয়েছেন, জীবন রক্ষার্থে বয়স্ক দম্পতি জানালা দিয়ে লাফ দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেড ক্রসের পক্ষ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা এবং অস্থায়ী বাসস্থান প্রদান করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভয়াবহ আগুনে বিধ্বস্ত হয়ে পড়েছে ব্রুকলিনের ওশান হিল নেইবারহুডের ডিন স্ট্রিটের ৩তলা এই বাড়িটি। এই ঘটনায় বাড়িটিতে বসবাসরত ৯ শিশুসহ ৩১ জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটাররা। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। একে একে বাড়িটিতে বসবাসরত প্রতিটি পরিবারকে বের করে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। গৃহহীনদের মধ্যে ৭১ বছর বয়সী মাইকেল কিং এবং তার স্ত্রী নিজেদের জীবন রক্ষার্থে বাড়িটির দোতলা থেকে ঝাঁপিয়ে পড়েন। ৪০ বছরের বেশি সময় ধরে তারা বাড়িটিতে বসবাস করে আসছিলেন। নির্ঘুম দিন পার করছে বাড়ির মালিক মাইকেল কিং। তিনি বলেন, মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বের হবার কোনো পথ না পেয়ে স্ত্রীকে নিয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়েন দুজন। কিং আরও বলেন, তারা নিজেদের জীবন বাঁচাতে পারলেও তাদের পোষা বিড়াল ও কুকুর আগুনে পুড়ে মারা যায়। পাশের বাড়ির এই বাসিন্দা বলেন, আগুনে তাদের বাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যের বিষয়, ঘটনার রাতে তারা কেউ বাড়িতে ছিলেন না। বাস্তুচ্যুত পরিবারগুলোকে বাসস্থান ও আর্থিক সহায়তার জন্য এগিয়ে এসেছে রেড ক্রসের সদস্যরা। আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে কুইন্সের গ্রিন পয়েন্ট এভিনিউয়ে একটি বার্জে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার ফাইটার ও কোস্টগার্ডের সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার ফাইটাররা। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।